ক্ষমতায় আছো বলে যাকে ইচ্ছা তাকে ধরবা, খুন করবা, গুম করবা, হত্যা করবা, ধর্ষণ করবা, টেন্ডারবাজি করবা, রাস্তা খেয়ে ফেলবা, কালভার্ট খেয়ে ফেলবা। মনে রাখবা, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেছিলেন কে? বলেন কে বলেছিল? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। এক সময় ওই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথাই মসজিদের মেহরাব থেকে বললে ইমাম সাহেবের গলা চেপে ধরা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের মুখ চেপে ধরা হতো, বলতে দিত না, বলতো ও হচ্ছে জঙ্গি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে রাজাকার বলে, যাকে রাজাকার বলে আখ্যায়িত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ, এই রাজাকার নামটাই সম্মানের পাত্র হিসেবে দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা দেখতে পেরেছি এত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন কখনো আমরা ভাবতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ক্ষমতা পাইলেই, চেয়ার পাইলেই অহংকার করা যাবে না, আমিত্ব ভাব দেখানো যাবে না। কেননা এই চেয়ার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আবার যাকে ইচ্ছা তাকে কান ধরে এই চেয়ার থেকে নামায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই চেয়ার পাইলেই যে অহংকার করবা, সাবধান সাবধান, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সব দিয়ে দিলেন। এইদিকে আমার আদি পিতা আর আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করছে। শয়তানের একটাই তারকে, আল্লাহ তো আমাকে সব রকম বেশ ধারণ করার ক্ষমতা দিয়েছে, আল্লাহ তো আমাকে মানুষের ডান থেকে বাম থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে সব জায়গা থেকে ওয়াসওয়াসা দেওয়ার তৌফিক আমাকে দিয়েছে। কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিয়েছে। মনে মনে শয়তানের রাগ, ওই আদমের জন্য আমি আজ জান্নাত থেকে বের হয়ে এসেছি, ফেরেশতা থেকে শয়তান হয়ে গিয়েছি। আমার 6.5 লক্ষ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গিয়েছে। সুতরাং আমি শয়তান ওই আদমকে আর হাওয়াকে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে দিব না। আমি শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ওই জান্নাত থেকে তাদেরকে বের করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। শয়তানের কাজ শয়তান চালিয়ে যেতে লাগলো। একদিন জান্নাতের ভিতরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা আছেন। শয়তান মুরব্বির রূপে বেশ ধারণ করে শয়তান আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান ডাক দিয়ে বলে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গোপন সূত্রে একটা খবর নিয়ে আমি তোমার কাছে এসেছি। জানেন তো মহিলা মানুষের মন একটু নরম হয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন একেবারে শয়তান কিন্তু ওই জান্নাতের ভিতর থেকেই আগেই নারীকে টার্গেট করেছে, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক শয়তান সব থেকে বেশি ওয়াসওয়াসা দেয় বর্তমান আমার দেশের নারীদেরকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না তারা শহরে বাজারে কিভাবে বেড়ায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটাই আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। কথা বলেন ঠিক না? আচ্ছা ভাই একটু সাউন্ড দেওয়া যায় একটু? ইমাম সাহেব কোথায় গেল? মানে কণ্ঠ টেনে নিচ্ছে, একটু সাউন্ড দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এটাই সাউন্ড দেওয়া যায়, এটাই সাউন্ড দেন একটু। সম্মানিত ভাইয়েরা আমার দিকে মনোযোগ দিন।
শয়তান আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করলো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোপন সূত্রে আমি জানতে পেরেছি আল্লাহ যে তোমাদের ওই গাছের গোড়ায় যেতে নিষেধ করেছে, ওই গাছের ফল খেতেও আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে। আল্লাহ রব্বুল আলামিন চাই না যে তোমরা জান্নাতের ভিতরে থাকো। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আমি এই জান্নাতেরই বাসিন্দা, আমি তোমাদের পাশেই থাকি, কারণ আমি তোমাদেরকে ভালো চাই। তোমরা যাও ওই গাছের তলায় যাও আর ওই গাছের ফল তোমরা ভক্ষণ করো, নাইতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাত থেকে নামায়া দেবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন তো আপনজনের আমার প্রিয় ভাইরা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড্ড নরম, কারণ নারীদের মনটাই নরম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নরম মনে সৃষ্টি করেছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলো, না জানি আমাদেরকে এই জান্নাত থেকে নামায়া দেয় কিনা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ওগো তুমি কি শুনছো? আল্লাহ আমাদেরকে এই জান্নাত থেকে নামায়া দেবে, এই কারণে আল্লাহ বলেছেন ওই গাছের গোড়ায় তোমরা যাবা না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবা না। আদম বিশ্বাস করে না, না আল্লাহ বলতেই পারে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, না শুনতেই হবে তোমাকে, আল্লাহ আমাদের রাখবে না। ওই মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নেই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, সারা দিন দিন রাত 24 ঘন্টা 1000 দানার তসবিহ টেপে, হাজী সাহেব নামের আগে আলহাজ টাইটেল লাগানো, সাদা জুব্বা গায়ে, লম্বা দাড়ি, মাথায় লম্বা টুপি, গ্রামে সব থেকে ভালো লোক, কিন্তু মসজিদে এসে 24 ঘন্টা 1000 দানার তসবিহ টেপে যে ইমামের পিছনে নামাজ পড়ে, ওই ইমামের কাছ থেকে দূরে চলে গেলেই ইমামের নামে গীবত করে। কথা বলেন ঠিক কিনা? যে ইমাম সাহেবের নামে গীবত করে, সারাদিন যখনই ইমাম সাহেব হাত তোলে আল্লাহর কাছে, তখনই মুসল্লিদের জন্য দোয়া করে। দুঃখজনক হলেও সত্য কথা, মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবদের জন্য দোয়া করে না। মুসল্লিরা যত পারে চায়ের দোকানে ইমাম সাহেবের নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? সারার মুসল্লিরা ইমাম সাহেবের মুখে সবসময় মুসল্লিদের মুক্তির কামনা, আর মুসল্লিদের মুখে ইমাম সাহেবের ধ্বংসের কামনা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ সত্য কথা, চিরন্তন সত্য কথা। ইমাম না মানলে কি নামাজ হবে? আপনি যত বড়ই মুসল্লি হন না কেন, ইমাম সাহেবের উপরে যদি আপনি খুশি না থাকেন, রাজি না থাকেন, ওই ইমাম সাহেবের পিছনে আবার ইক্তেদা করবেন, আপনার কিন্তু নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই মেহরাব অর্থ হলো অস্ত্র রাখার জায়গা। এই মেহরাব থেকে এই রাষ্ট্র পরিচালনা করত যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহরাব থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবারও সময় আসছে, এই মেহরাব থেকে গোটা বাংলাদেশ আবার পরিচালনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? সময় আসবে এমন, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ক্ষমতায় আসো বলে যাকে ইচ্ছা তাকে ধরবা, খুন করবা, গুম করবা, হত্যা করবা, ধর্ষণ করবা, টেন্ডারবাজি করবা, রাস্তা খেয়ে ফেলবা, কালভার্ট খেয়ে ফেলবা। মনে রাখবা, সময় আসবে এমন, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেছিলেন কে? বলেন কে বলেছিল?
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এক সময় ওই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথাই মসজিদের মেহরাব থেকে বললে ইমাম সাহেবের গলা চেপে ধরা হতো। কথা বলেন ঠিক না বে ঠিক? ইমাম সাহেবের মুখ চেপে ধরা হতো, বলতে দিত না, বলতো ও হচ্ছে জঙ্গি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে রাজাকার বলে, যাকে রাজাকার বলে আখ্যায়িত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ, এই রাজাকার নামটাই সম্মানের পাত্র হিসেবে দেখেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা দেখতে পেরেছি এত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন কখনো আমরা ভাবতে পারি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং ক্ষমতা পাইলেই, চেয়ার পাইলেই অহংকার করা যাবে না, আমিত্ব ভাব দেখানো যাবে না। কেননা এই চেয়ার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আবার যাকে ইচ্ছা তাকে কান ধরে এই চেয়ার থেকে নামায়া দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই চেয়ার পাইলেই যে অহংকার করবা, সাবধান সাবধান, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ দিলেন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে আর জান্নাতের ভিতরে রাখবেন না, সুতরাং তোমরা ওই গাছের তলায় যাও, ওই গাছের ফল ভক্ষণ করো। যদি ওই গাছের ফল তোমরা না খাও, তোমাদের জান্নাত থেকে নামায়া দেবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে বলেন, নারীরা পুরুষদেরকে যদি বলে, পুরুষ তো নরম হবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একসঙ্গে ওই গাছের তলায় গেলেন, ফল ভক্ষণ করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই নেমে যাও। কোথা থেকে? জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নেমে যাও। তোমরা মনে রেখো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য পথ নির্দেশনা আসবে, ওহী আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আস্তে যদি এরকম হয়, জোরে দু হাত উঁচু করে পড়েন না আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে, পথ নির্দেশনা আসবে, তখন যদি তোমরা এই পথ নির্দেশনার হেদায়েতটাকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই হেদায়েত দিয়ে যদি তোমাদের জীবন পরিচালনা করতে পারো, ও আদম ও হাওয়া তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মাফ করে দেব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে, যে পথ নির্দেশনা যাবে, শোনো, তোমরা যদি এই পথ নির্দেশনা, এই হেদায়েত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি অনুসরণ করতে পারো, আমি বলে দিলাম
তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো দুঃখ থাকবে না। কথাকার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিবেন, হুদা আমাদের জন্য পথ নির্দেশনা দিবেন, ওহী দিবেন। আপনারা যদি প্রশ্ন করেন এই কোরআন, এই হেদায়েত, এটা তো কোরআনটা এসেছে আমাদের বিশ্ব নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বা তার কাছে নাজিল হয়েছে। শেষ নবীর উম্মত আমরা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, তখন তার হেদায়েতের এই কোমল পরশ পাথর, এই কোরআন তো ছিল না। তাহলে কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কোরআন দিবেন? প্রশ্ন আছে না নাই? বলেন আছে না নাই? আছে। শুনুন, এই কোরআনটি, এই হেদায়েতের মহা কোমল পরশ পাথর, এটা শুধু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে ঠিক, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও আমরা দলিল পাই, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশনা যাবে। তোমরা এই পথ নির্দেশনা মানবে, এই হেদায়েতটাকে তোমরা আঁকড়ে ধরবে, অনুসরণ করবে। আমি যেই সীমারেখা দেব, যেই গণ্ডি দেব, এই সীমারেখা গণ্ডির ভিতরে যদি তোমরা থাকতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই। জোরে বলেন তো কথাকার? আরো জোরে রাখতে বলেন না আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা এই হেদায়েতের কোমল পরশ পাথর আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রব্বুল আলামিনের শেখানো ভাষা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা বড় জুলুম করেছি। হে আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করো, আমাদের মাফ করার কেউ না। কোরআনটায় যদি তোমরা আঁকড়ে ধরো, এই কোরআন দিয়ে যদি তোমাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় যদি তোমরা এই কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, এই কোরআন দিয়ে যদি চালাইতে পারো, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি মুমিন হও, এই কোরআনই তোমাদের জন্য মুক্তি, এই কোরআনই তোমাদের জন্য শান্তি। বলেন না সুবহানাল্লাহ? দুঃখজনক হলেও সত্য কথা, এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত দূরের কথা, এই কোরআন দিয়ে ঠিকভাবে মসজিদও চলে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমামও ঠিকভাবে মানি না। ইমাম মানি আমরা কখন? যখন আমরা সালাম ফিরানো পর্যন্ত, আর দূরে গেলেও সিজদা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কি আমরা ইমাম মানি? বলেন ইমাম মানি? ইমাম যা বলে এই মেহরাব থেকে ঘোষণা দেয়, আমরা কি মানি? মানি তো নাই। আরো ইমামের বিপক্ষে অবস্থান করে তাকে কিভাবে তাড়ানো যায়, তার বিরুদ্ধে কিভাবে লাগা যায়, কিভাবে সমালোচনা করা যায়, সেই চিন্তায় আমরা মগ্ন থাকি। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই হেদায়েতের কথা বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের জন্য পথ নির্দেশনা যাবে, এই পথ নির্দেশনা তোমরা আঁকড়ে ধরবা। এই পথ নির্দেশনা যদি তোমরা মানো, শুনে রাখো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই। কথা কার? সম্মানিত ভাইরা, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-তে 1969 সালে চাঁদে গিয়েছিলেন। চাঁদে যখন নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তখন দুনিয়ার বিজ্ঞানীরা নীল আর্মস্ট্রংকে বললেন, শোনো হে নীল আর্মস্ট্রং, তুমি যখন চাঁদের মাটিতে পা রাখবা, শুনে রাখো, আমরা তোমাদেরকে যেই সীমারেখা দিয়েছি, যেই গণ্ডি দিয়েছি, যেই সীমা দিয়েছি, যেই সীমানা দিয়েছি, এই সীমানার বাইরে, গণ্ডির বাইরে, এই রেখার বাইরে তোমরা যাবা না। যদি যাও, এ নীল আর্মস্ট্রং তুমি শোনো, তুমি কিন্তু আর ওই চাঁদের দেশ থেকে আর দুনিয়ার জমিনে ফিরে আসতে পারবা না। নীল আর্মস্ট্রং চলে গেলেন চাঁদের দেশে। চাঁদের দেশে গিয়ে তার সমস্ত কার্যক্রম শেষ করে সেই দুনিয়ার বিজ্ঞানীদের কথা অনুযায়ী নীল আর্মস্ট্রং সে তার সীমানার বাইরে, নির্দিষ্ট গণ্ডির বাইরে যায় নাই। বিজ্ঞানীরা বললেন, তুমি যদি নির্দিষ্ট সীমা রেখার বাইরে যাও, তুমি কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন আর পাবে না। আমাদের ইন্টারনেটের মাধ্যমে, রাডারের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করা সম্ভব হবে না। ফলে তোমাকে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। সুতরাং তোমাকে যেই গণ্ডি দেওয়া হলো, যেই সীমারেখা দেওয়া হলো, এর বাইরে যদি তুমি যাও, তাহলে কিন্তু আর ফিরে আসতে পারবে না। নীল আর্মস্ট্রং তাদের কথা অনুযায়ী তাদের সীমারেখার বাইরে যায় নাই। ওই নীল আর্মস্ট্রংকে বিজ্ঞানীরা আবার দুনিয়াতে ফিরিয়ে আনলো। দুনিয়ার বিজ্ঞানীদের কথায় যদি নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়ে নির্দিষ্ট সীমারেখা গণ্ডির বাইরে না যেতে পারে, আমরা দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে আমাদের জন্য যে নির্দিষ্ট একটি সীমারেখা দিয়েছেন, নির্দিষ্ট একটি সীমানা গণ্ডি দিয়েছেন, যেই গণ্ডির নাম হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হুদান ফামান তাবিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নির্দিষ্ট একটি সীমারেখা, মহাবিশ্বের মহাবিশ্ব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নীল আর্মস্ট্রং যদি দুনিয়ার বিজ্ঞানীদের কথা শুনে অনুকরণ করে নির্দিষ্ট সীমারেখার ভিতরে থেকে দুনিয়ার জমিনে আবার ফিরে আসতে পারে, তাহলে আমরা মুসলমানেরা, আমরা মুমিনেরা, আমরা ঈমানদারেরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সেই হেদায়েতের পথ নির্দেশনা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আমরা যদি এই কোরআনের সীমারেখায় থাকতে পারি, এই কোরআন দিয়ে যদি আমরা রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত, সংসদ ঘর থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই হেদায়েতের কোমল পরশ পাথর অনুসরণ আর অনুকরণ করে যদি চালাইতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে নাজাত দিবেন না? বলেন দিবেন না? তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এই কোরআন মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের কোমল পরশ পাথর আমাদেরকে দিলেন, এই হেদায়েতের কোমল পরশ পাথর যদি আমরা আঁকড়ে ধরতে পারি, অনুসরণ আর অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।
আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। এই হেদায়েতের কোমল পরশ পাথর যদি আমরা অনুসরণ আর অনুকরণ করতে পারি, দুঃখজনক হলেও সত্য কথা, এই কোরআন অনুসরণ আর অনুকরণ করা তো দূরের কথা, এই কোরআন মানা তো দূরের কথা, এই কোরআনের কথা যারা বলতে যায়, এই কোরআন মানতে যারা যায়, এই কোরআন মানারও চেষ্টা যারা করতে যায়, তাদেরকে কিন্তু এই বাংলার জমিনে জায়গা হয় না, তাদেরকে এই বাংলার জমিন থেকে হিজরত করে মালয়েশিয়ায় চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, এই কোরআনের কথা, এই কোরআনের কথা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলার কারণে দীর্ঘ 50টি বছর এই হেদায়েতের কথা বলার কারণে, এই হেদায়েতের কোমল পরশ পাথরের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কারণে তাকে কিন্তু 13টি বছর ওই জালিমের জিন্দানখানায় কারাগারে তাকে কিন্তু গলে গলে পচে পচে এই বাংলাদেশের জমিন থেকে ওই নাস্তিকের বাচ্চারা, জালেমের বাচ্চারা, ওই স্বৈরাচারের বাচ্চারা শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন মানতে গেলে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। আমি দেখতে চাই কোন কোন মুসলমান আছেন এই কোরআন মানতে গিয়ে হামলা। আর জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম রাজি আছেন তো ইনশাল্লাহ? সময় এসেছে এখন আল্লাহর কোরআন সংসদে নিয়ে এখন রাষ্ট্র পরিচালনা করা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা দেখেছি ভাবি কিভাবে দেশ চালিয়েছে, তাও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাচা কিভাবে দেশ চালিয়েছে আমরা তাও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুবু কিভাবে দেশ চালায়েছে আমরা তাও দেখেছি। সুতরাং আর কোনো বুবুকে আমরা ওই পার্লামেন্টে দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে, জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টি, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন চলবে, কোরআনের আইন চলবে। আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ গড়া তন্ত্র মন্ত্র, আইন আর বিধি আর বিধান দিয়ে মানুষ কখনো শান্তি আশা করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা দেখেছি আব্রাহাম খান লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে দেশ কিভাবে চলেছে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর দেখতে চাই না, কোনো বুবুকে দেখতে চাই না ট্রাইব্যুনালে, কোনো বুবুকে দেখতে চাই না আমরা আর সংসদে। আমরা দেখতে চাই কোরআনের কর্মীরা ওই সংসদে ট্রাইব্যুনালে গিয়ে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব গুড়ার দিন দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? সুতরাং ভয় করার আর সময় নাই। এই বাংলার জমিনে সংসদে ট্রাইব্যুনালে আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, আমরা মুসলমানেরা তাদেরকে সমর্থন করতে চাই। ঠিক কিনা বলুন? এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের কথা যারা বলবে, কোরআন দিয়ে দেশ চালানোর পরিকল্পনা যারা করবে, চেষ্টা প্রচেষ্টা যারা করবে, তাদেরকেও কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জেলখানায় পচে পচে মরতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি হামজার মতো 3 বছর জেলখানায় থাকতে হতে পারে। ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে হিজরত করতে হতে পারে। ঠিক কিনা? কেননা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার চেয়েছিলেন ওই মক্কার জমিনটাকে, মক্কার ট্রাইব্যুনালে, আরবের ট্রাইব্যুনালে এই কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে মক্কাবাসীটাকে চালাতে চেয়েছিলেন। বিশ্বনবী যখন এই পরিকল্পনা করলেন, কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন মুসলমানদের
সাহাবাদের ভিতরে, মক্কার ভিতরে, ওই আরবের ভিতরে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, আবু জাহেল ষড়যন্ত্র করলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আর এই মক্কার জমিনে রাখা যাবে না, তাকে হয় মেরে ফেলতে হবে, নাই খুন কম করতে হবে, নাই গুম করতে হবে, নাই তো তাকে জেলখানার ভিতরে বন্দি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তুমি ভয় পেও না, কেননা ওই জালেমদের কৌশলের থেকে আমি আল্লাহর কৌশল সব থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা যতই কৌশল করুক না কেন, যতই মুসলমানদেরকে পরাজিত করার চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে, মুমিনের কৌশলের কাছে তারা কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে বললেন, ও নবী তুমি হিজরত করে চলে যাও, মদিনায় চলে যাও। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে নবীজি আমার সোনার মদিনা, জাহেলিয়াতের যুগ, যেই যুগে জানতো নারীদেরকে মহিলা সন্তান হলে, নারী সন্তান হলে, মেয়ে সন্তান হলে তাকে জীবিত কবর দিয়ে দিত, যেখানে সেখানে জেনা ব্যভিচার হতো। সেই সমাজটাকে কোরআন দিয়ে চালিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার মদিনা উপহার দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাংলার জমিনেও যদি এই কোরআনের আইন পাশ হয়, আমরা আশা করি সোনার মদিনার মতো আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। একান্ত আপনজনেরা, আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে এই একটি শর্ত দিলেন, একটি শর্ট সাজেশন আমাদেরকে দিলেন, তোমরা একটি জিনিস মানো, আর কিছু তোমাদের মানা লাগবে না। একটি জিনিসটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই একটি শর্ত, একটি সাজেশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন যে তোমরা দুনিয়ার আর কিচ্ছু মানার দরকার নাই, হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য যে হুদা, যে কিতাব, যে হেদায়েত, যে পথ নির্দেশনা আমি দিয়েছি, যে সংবিধান আমি দিয়েছি, তোমরা সেটা আঁকড়ে ধরো আর সেটাই মানো, তোমাদেরকে আর কিছু করা লাগবে না। বলেন তো, এই কোরআন যদি আমরা মানতে যাই, এই হেদায়েতের পথ যদি আমরা অনুকরণ করতে চাই, দুনিয়ার আর কোনো খারাপ কাজ কি আমরা করতে পারি? বলেন পারি? একটা শর্ট সাজেশন আল্লাহ দিচ্ছেন সূরা বাকারার 38 নম্বর আয়াতে। সুতরাং আর দুনিয়ার কোনো মানুষ গড়া তন্ত্র মন্ত্র আইন আর বিধান মানার দরকার নাই। আসুন, সময় এসেছে খেলাফত কায়েম করার, খেলাফত কায়েমের জন্য প্রচেষ্টা করা আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং একটি শর্ত আমরা মানব। কি মানব? আল্লাহর পথ নির্দেশনা, আল্লাহর কোরআন। জোরে বলেন কে? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আমার হেদায়েত মানো, ও আদম ও হাওয়া তোমরা শোনো, তোমার সন্তানেরাও যদি এই কিতাব অনুসরণ করে, হেদায়েতের আলো যদি অনুসরণ করে, শুনে রাখো তারা কখনো ভয় পেতে পারে না। কারণ ঈমানদাররা কখনো মাথা নিচু করা জাত না। ঈমানদাররা হলো বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিলেন, আপনারা শোনেন নাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররাও তারা চায় সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে, বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কিতাব অনুসরণ করবে, যারা এই কিতাব মানবে, যারা আল্লাহর হেদায়েতের পথ অনুকরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কি রেখেছেন?
কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আজান কয়টায়? সম্মানিত ভাইরা একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আসলে গলা টেনে নিচ্ছে, বুঝছেন? সাউন্ড একটু কম হয়ে গেছে। আমি সাউন্ড ছাড়া কথা বলতে পারি না, কানে আওয়াজ না লাগলে, কানে বাড়ি না লাগলে কথা বলতে পারি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা অবিশ্বাস করবে, ওয়াকাযযাবু ও মিথ্যা মনে করবে, বিআয়াতিনা আল্লাহর আয়াতসমূহকে, আল্লাহর আয়াতসমূহকে যারা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তোমরা মনে রেখো, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবা, তোমাদের জন্য আগুন অপেক্ষা করতেছে, তোমরা হবে জাহান্নামের অধিবাসী। সুতরাং আমরা এই মসজিদে, এই তাফসিরে যারা এসেছি, আমরা সবাই আল্লাহর আয়াতকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে আমরা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যে অদৃশ্য, তিনি গায়েব, আমরা এটা বিশ্বাস করি, কারণ আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা ঈমানদার হবে তারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে। আর যে সমস্ত কাফেরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা হলো জাহান্নামের তলদেশে চলে যাবে। একটা জিনিস দেখবেন, কাফেরের থেকে মুনাফিক কিন্তু ভয়ঙ্কর। মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার ছিলেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেন, আল্লাহ রসুলের সাথে একসাথে সেহরি খাইতেন, তারাবি পড়তেন, একসাথে রোজা রাখতেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহ রসুল যখন ইমামের মুসাল্লায় দাঁড়াইতেন, আল্লাহ রসুলের কাঁধ ধরে, ঘাড় ধরে আল্লাহ রসুলকে দাঁড়ান করিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিতেন। হে মুসল্লিরা, তোমরা কি জানো আজকে আমাদের নামাজের ইমামতি কি করছেন? বলছেন, অত্র জাহানের প্রেসিডেন্ট, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী আমাদের নামাজের ইমামতি করতেছেন। আব্দুল্লাহ বিন উবাই এভাবে ভাষণ দিতেন মুসল্লিদের উদ্দেশ্যে। পক্ষান্তরে সে বদরের ময়দান থেকে 300 সাহাবাকে নিয়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে এসেছিলেন।
আসার কারণে সে মুনাফিকের সর্দার হয়েছিলেন। মুনাফিকের মাথায় টুপি থাকে, মুনাফিকের মাথায় লম্বা টুপি থাকে, মুখে দাড়ি থাকে, গায়ে জুব্বা থাকে, 1000 দানার তসবিও টেপে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সে আবার মুনাফিক, কাফের না। কাফেরের থেকেও ভয়ঙ্কর কিন্তু মুনাফিক। মুনাফিক দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলবে, মানুষের গীবত করবে, মানুষের সমালোচনা করবে। যার খাবে, যার নুন খাবে, তার গুণ গাওয়া তো দূরের কথা, তার নামে উল্টো গীবত গাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসল্লি আমাদের বাংলার জমিনে আছে না নাই? আছে। সুতরাং কাফের থেকে মুনাফিক ভয়ঙ্কর। সুতরাং এই মুনাফিকি হালত আমাদেরকে চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করতেন, ও সালমান রে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে তালিকা দিয়ে গিয়েছে তোমার কাছে, ওই মুনাফিকের তালিকার ভিতরে দেখো তো আমার নামটা আছে কিনা। জিজ্ঞাসা করতো কে? অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করতেন, না জানি আমার নামটা ওই মুনাফিকের খাতায় চলে যাচ্ছে কিনা। সুতরাং আমাদের নামটাও ওই মুনাফিকের খাতায় যাচ্ছে কিনা আমাদের খেয়াল রাখা দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? মুনাফিক দেখবেন বাজার ঘাটে এই কুরবানির সময় আসলে বগলে একটা লাঠি, মাথায় 5 কল্লি টুপি বা উঁচু টুপি, যেই টুপি হোক, 5 কল্লি টুপি আলার আবার মাইন্ড করেন না, যে কোনো টুপি দিয়ে গরুর দালালি করে বেড়ায়, অথচ নামাজ আজান হলে মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শীতকালে গুড় বিক্রেতা মাথায় টুপি, গায়ে জুব্বা দিয়ে গুড় বিক্রি করে, কিন্তু আজান হলে মসজিদে যায় না। আসলে ওই টুপি, ওই লেবাসটা ওর গুড় বেচার লেবাস। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন কেউ টুপি মাথায় দিয়ে তেল বিক্রি করে, দোকানদারি করে, অথচ আজান হলে মসজিদে যায় না। ওর ব্যবসা করার লেবাস ওই টুপি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় ওর আব্দুল্লাহ বিন উবাই মার্কা স্বভাব ওর ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা, আমার ভাইরা, মুনাফিকের খাতায় আমাদের নামটি যাচ্ছে কিনা আমাদের খেয়াল করা দরকার, আত্মসমালোচনা করার দরকার। বালিশে মাথা রেখে একটু চিন্তা করবেন, 5টা মিনিট মোরাকাবা মুশাহাদা করবেন যে আমি আজ দিন রাত 24 ঘন্টা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আল্লাহর জন্য কয় ঘন্টা সময় আমি ব্যয় করেছি, আর আমার নিজের জন্য, দুনিয়ার জন্য, সংসারের জন্য আমি কয় ঘন্টা সময় ব্যয় করেছি। ইনশাআল্লাহ আজ থেকেই শুরু করবেন, নিজের আত্মসমালোচনা নিজেই করবেন, অন্যের গীবত করতে যাবেন না। কে কি করলো এটা দেখে লাভ নাই, আমি কি করতেছি এটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে, ইমাম সাহেব আজকে খাটো জুব্বা পড়লো কে, ফাড়া পাঞ্জাবি পড়লো কে, এই ইমাম সাহেবের টুপি মাথায় ছিল না, মানে ইমাম সাহেবের ভুল ধরার জন্য একবারে পদে পদে, মানে সে একেবারে বুদ্ধিজীবী, এমন বুদ্ধিজীবী হয়ে যায়, এমন গবেষক হয়ে যায় সে, মানে শুধু মানুষের ভুল ধরার জন্য ওই চায়ের দোকানে সব থেকে বড় বড় মুক্তিরা বসে থাকে, বড় বড় ফতুয়াবাজরা বসে থাকে, ওই চায়ের দোকানে গিয়ে বড় বড় ফতুয়া দেয়, আমার ইমাম সাহেব এরকম, আমার হুজুর এরকম, এই না এই, ওই না ওই, এক একভাবে, মানে কি বলবো, আব্দুল্লাহ বিন উবাই মার্কা স্বভাব চেঞ্জ করে মুমিন কিভাবে হওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে নামাজের কাতারবদ্ধ হয়ে যেভাবে দাঁড়াই, আমরা পায়ে পা মিলিয়ে যেভাবে দাঁড়াই, এইভাবে একত্রে আমরা সবাই, সমস্ত মুসল্লিরা, ধনী গরিব, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার ঐক্যের বন্ধনে, ঐক্যের প্ল্যাটফর্মে এসে আগামীর দিন এই বাংলাদেশে কোরআনের রাজ কিভাবে কায়েম করা যায় সেই প্রচেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। তাইলেই আমরা মুমিন হব, তাইলেই আমরা ইমানদার হব। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি খুব বেশি কষ্ট দিলাম আপনাদের, তাই না? আপনারা কষ্ট পাইলেন?